গুড আফটারনুন ডিয়ার ফ্রেন্ডস, দুপুরের ভিডিওতে তোমাদের স্বাগত জানাই। ভিডিওটা করতে গেছিলাম বেচারামকে নিয়ে। আমার দুই কন্টেন্ট, একটা পজিটিভ একটা নেগেটিভ, যাদের নিয়ে আমি 3 বছর ধরে কন্টেন্ট করছি। আমি শুরুও করেছি চ্যানেলে দুজনকে নিয়েই, কিন্তু উড়ে বাস রে, শুকে দেখে মনে হচ্ছে গরম চাটুর উপর বসে আছে। তো ভিডিওটা এত হাস্যকর, তারস্বরে চেঁচাচ্ছে, এবং এইরকম চেঁচাতে গিয়ে ভেতর কথা বলেই দিল যে হাজব্যান্ড ওয়াইফ দুজনে গিয়ে মন্দারমণিতে মানে মানে আকণ্ঠ মদ গিলেছে। তার মানে ওর বরটাও একটা পাড় মাতাল। এবং এখানে বলছে পায়রা বিবি কি খায়নি, ওরা কি খায়নি? ভাই, ওরা তো মদ খায়, সেটা তো দেখিয়েই দিয়েছে। ওরা সেই তুই সিঁদুর পড়ছিস না। তো এইরকম একটা বোকামো, এইরকম শুয়ের বোকা বোকা ভিডিও দেখে তো কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে কন্টেন্ট করনা তো বানতা হয়। আর চাটন মাসি নাম্বার 2, এই শু একটা জিনিস হচ্ছে, চাটন মাসি তো তোমাকে নিয়ে ভিডিও করেনি, তুমি চাটাটা নিচ্ছ না কেন গো? কারণ কি, যখন সবাই বিপক্ষে সেই সময় যে চাটবে, এই যে চন্দনা দাস একটা জায়গায় একবারে মানে গড়াগড়ি খাচ্ছে, মানে আকণ্ঠ পান করে সেও গড়াগড়ি খাচ্ছে। এই ধরনের কিছু চাটন অন্ধ, তারা তো গিয়ে আশ্রয় করবে সেই ডালটায়, বুঝতে পারছো না? যার জন্যেই কাহেকা নিরপেক্ষ। তো সে ভিডিও আসছে, বেচারামকে নিয়ে ভিডিও আসবে, সেখানে বলবো। একটা জিনিস তোমরা লক্ষ্য করো, ঠিক এইভাবেই সমস্ত ভেতরের কথা বেরিয়ে আসবে। মন্দারমণিতে গিয়ে স্বামী স্ত্রী মদ গিলেছে, তাহলে দেখছো ওই মদের বোতলটা হট করে বেরিয়ে এলো, সরি আমি তোমাদের কাছে সরি চাইছি। মানে কত মিথ্যে কথা বলে, বুঝতে পারছো? ওদের মদ খাওয়া অভ্যেস আছে, স্বামী স্ত্রী দুজনে মিলে গেলে। তার মানে বেলের লাপনাটা ওই ভেড়ুও করে, ভেজা বেড়াল হয়ে থাকে। এবং এই মদের পয়সা যখন বউ জোটাচ্ছে, তখন মামি মইয়েতে ক্ষতি কি আছে? বোনের ছেলেকে সে তো লেলিয়ে দেবে যে আমি পারি না, তুই যা। এই ধরনের কথাবার্তা মানুষের মনে আসবে না কেন? এখানে বলছে আমার স্বামীর কষ্ট হচ্ছে না, তারপরেই বলছে কি পায়রা বিবির স্বামীকে নিয়ে যদি আমি বলি তার কষ্ট হবে না। তো তুই বললি না যে একটি মানুষ সারা দিন যদি ঘরে বসে থাকে, পায়রা বিবির বরের সন্দুকের ওইটাই তো উইক পয়েন্ট, যে সে কিছু করে না। কিন্তু করে না নয় তো, আমরা ভিডিওতে দেখছি সে লেখালেখি করছে, সব করছে। মলে এক ঠাঙে কেউ দাঁড়িয়ে আছে, সেও তো বউয়ের পয়সায় খাচ্ছে। এবার দেখো, আমি যদি বরের সাথে গিয়ে মন্দারমণিতে মদ গিলে থাকি, অথচ কি বলে দর্শক ঠকালো যে মদের বোতলটা বাই চান্স আমার মন ভালো করতে আমার বোন এনেছিল। মিথ্যে কথা, এই রকমভাবেই সব বেরিয়ে আসবে। তার মানে ওই ফ্ল্যাটে যাওয়াটা ওই কিউআর কোড দিয়ে অনেকে বলছে, কারণ যাদের জল গরম হচ্ছে না, তা হতো না তাদের হঠাৎ টকবক করে ফুটছে কি করে। তো সেখানে ওর বরের সায় ছিল এবং শ্বশুর শাশুড়িকে টাইট করা আর কিছুটা বেলের লাপানা করা। বুঝতেই পারছো তোমরা। দেখো বুড়ো বুড়ি কিরম টাইট হয়ে গেল। বুড়ো বয়সে জোয়ান মানে মধ্যবয়সী ছেলেটাকে নিয়ে চলে গেলে বুড়ো বয়স টাইট হবে না? যে কুকের 12 বছর ওপরে উঠতে দিত না, তা শুধু বর ছিনাল বলেনি, তারাও তো মনে মনে ছিনালি বলে রেখেছে এবং সেরকম হাবভাবই করছে, এমনি তো করেনি। কারণ একবারও এত কথা বলছে, একবারও বলছে না তার সঙ্গে আমার সম্পর্ক নেই, ভাগনা সন্তানও তুল্য তার সঙ্গে সম্পর্ক নেই, বলছে না তো। সেখানে কি বললো, যদি থাকে সেটা আমার পার্সোনাল ব্যাপার। হ্যাঁ রে টিনা, তোর বৌদিবাজের উপর লাফিয়ে পড়ে বলে হুক করে ভিডিও করিসনি? এত নোংরা তুই কি করে হতে পারিস? কণিকাকে ভাসুরের সাথে শুইয়ে দিসনি? এত নোংরা তুই কী করে হতে পারিস? এবং কি ব্ল্যাকমেল করছে খোকি খাকিকে যে যদি তুমি পমপমকে অ্যাটাক করো তাহলে আমি পায়রা বিবির বরকে অ্যাটাক করব। আর কি বলছিস, দিনের পর দিন আমাকে একজনের বিরুদ্ধে লেলিয়ে দিয়েছে, মানে ওই ফারিয়া আর পমপমের বিরুদ্ধে লেলিয়ে দিয়েছে। তুই কচি খোকি, তোকে যদি কেউ বলে ভিডিও কর, তুই করতে যাবি? তোকে যদি কেউ বলে ভিডিও কর, তুই করতে যাবি? কেন করবি তুই? এইবার খুকি খাকিকে অ্যাটাক করছে কারণ শুয়ের পেছনটা খুব ফাটছে কেন? শোনো ব্যাপারটা দেখো, তোমরা হয়তো এটা পছন্দ করছো না, কিন্তু ভাই কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে শুয়ের এই নাচন দেখে আর শুয়ের নাচনটা ভারী এনজয় করছি, কারণ ও বিরাট পাকে পড়েছে, বিরাট। ও এইসব বদনামের থোড়াই কেয়ার করে, ও
ওর যে মানে ষড়যন্ত্রটা ফেল হয়ে গেল, ওর কষ্টটা ওইখানে। দেখো, ও যদি আইনের হাতে সবাইকে তুলে দিয়ে থাকে তাহলে ও লাফাচ্ছে কেন? ও তো কুল থাকবে। কিন্তু কি কলতলার মাসিদের মতো চেঁচিয়ে নিজের মুখোশটা খুলে দিল, এবার বলে দিল ও আর ওর বর গিয়ে মন্দারবাড়িতে গিলেছে, মদ গিলেছে। তাহলে বোতলটা শুধু শুধু দেখা গেছে তা নয়, ওর বরই হয়তো খেত বা ওরাই খেত ওখানে। বুঝতে পারছো? বোতল খাওয়া তার মানে ওদের রেগুলার অভ্যেস আছে। প্রত্যেককে নিয়ে নোংরামো করে রেখেছে। দেখ কর্মফল দেখ। তুই আজকে খোকি খাকিকে বলছিস প্রারব্ধ মুক্ত মুক্ত, প্রারব্ধ কথাটা ঠিক আছে, তোর প্রারব্ধ শুরু হয়ে গেছে। টিনাকে শুধু শুধু শান্ত মেয়েটার মনে এত লেগে আছে ঠাম্মিকে নিয়ে, ওটা বলতেও বাধ্য হলো যে বরের পয়সা জল গরম হচ্ছে না তো, তার আঁতে লেগেছে, মানে বৌদিবাজের আঁতে লেগেছে, সে এরও তাকে বলে গেছে আমি ওকে ওর সঙ্গে শুয়ে বেড়াই। কারণ এই টাইপের যারা অসভ্য হয় তাদের তো প্রমাণের দরকার নেই, মুখ ছুটিয়ে দিলেই ওআইটিতে বদনাম হয়ে যায় না গো। সভ্য ভদ্র মানুষেরা তো মুখ ছোটালেই বিশ্বাস করে না। এই যে বেচারামের বাড়িতে সোনা নেই, বেচারাম টিনার 5 লাখ টাকা চুরি করেছে, টিনার সোনা দাবিয়ে বসে আছে। সুতরাং বেচারাম দিনের পর দিন টিনাকে চোর বলে গেলেই আমরা তো বিশ্বাস করব না, ওই 2-4টে চাটা অন্ধ বিশ্বাস করলেও ভদ্রলোকেরা বিশ্বাস করবে না। তো যাই হোক, বেচারামকে নিয়ে নেক্সট ভিডিও আসছে। দেখো এইভাবে ভেতরের কথা বেরিয়ে আসে। তো কুর আগের মাথায় স্বীকার করলো সে নিয়মিত পান করে, স্বামী স্ত্রীতে খায়। বুঝতে পারছো? তাছাড়া তুই যদি আইনের হাতে তুলে দিয়েছিস তাহলে তুই তো কুল থাকবি। দুটো কাগজ দেখালেই আমরা বিশ্বাস করে নেবো যে এই প্রথম স্টেপটা পেরিয়ে এলাম। তো প্রথম স্টেপটা পেরিয়ে এলি, বিন্দাস থাক, বাড়িতে বসে মদের পেগ নিয়ে বসে থাক। তাহলে তুই চাচাতে এসছিস কেন? অ্যাকচুয়ালি কুয়ের ব্যাপার হচ্ছে, খুব ভালো করে জানে এদের সবার মধ্যে ফেস ভ্যালুটা সব থেকে বেশি হচ্ছে পায়রা বিবির। পায়রা বিবির ক্লোজ হয়ে যাচ্ছে খুকি খাকি, পায়রা বিবির ক্লোজ অন্য লোকে হয়ে যাচ্ছে মারিয়াজ ফারিয়াজ আর পম, যাতে ক্লোজ না হয় তার জন্য হুমকি দিয়েছিল রানাঘাটে গিয়ে থাকবি, বাস্তবের মাটিতে আয়, মানে আমার কাছে তোদের ঘেঁটিটা ধরা আছে। সঙ্গে সঙ্গে পম কিন্তু মিথ্যে কথা বলে বাস্তবের মাটিতে নেমে এলো। পম ডাহা মিথ্যে কথা বলেছে। এইবারও চিৎকার করতে এসছে যে যেই পম আমার হয়ে বলেছে, পম আদৌ ওর হয়ে বলেনি। পম কোথাও বলেনি যে ও ব্যাঙ্গালোরে যায়নি। পম বলছে আমি টিকিট কাটেনি, কিন্তু অনেকের কাছেই প্রমাণ আছে পমই টিকিট কেটে দিয়েছে এবং এ ব্যাঙ্গালোরেও গেছে। 2-3 জন কন্টেন্ট ক্রিয়েটার আমি ওয়াইটি পাড়া বেরিয়ে কিন্তু বুঝতে পারলাম। আর সব থেকে কথাই মামি ময়ে কথাটা সত্যি, কারণ কু নিজে প্রমাণ করছে। ও যদি আইনের হাতে সব কিছু তুলে দিয়ে এসছে তাহলে ও কুল থাকছে না কেন? ওর ফাটছে কেন? ও চেঁচাচ্ছে কেন? আজকেও পায়রা বিবিকে ছাড়তে বসলো না, পায়রা বিবির বরকে নিষ্কর্মা বলে অ্যাটাক করছে এবং খুকি কাকিকে ধমকি দিচ্ছে তুমি যদি সত্যি পায়রা বিবিকে ভালোবাসো তাহলে আমাকে কিছু বলবে না, এবং পম আমাকে আমার হয়ে মিথ্যে কথা বলেছে, পমকে অ্যাটাক করবে না। তুমি ভালোবাসো না, কারণ তুমি যদি আমাকে এইভাবে বলো আমি তো পায়রা বিবির বরকে অ্যাটাক করবো, তাহলে পায়রা বিবির মনে আঘাত লাগবে না? ও না বললে তুই করবি না, ও না বললে তুই পায়রা বিবির বরকে অ্যাটাক করবি না। এবং অ্যাটাক করার একটাই জায়গা যে সে কোনো কাজ করে না, পায়রা বিবির পয়সায় খায়। সে তো বেচারাম ফাটিয়ে দিল টিনার পয়সায় খেয়ে, মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। তোর বর তো তোর পয়সায় খায়, মলে এক ঠাঙ্গে দাঁড়িয়ে থেকে তোর পয়সা খায়। এবার তুই আমাকে বলেছিস আমি শাঁসাটকে গলায় শাঁসাটকে মরবো, কণিকার বাচ্চাদের তুই পিতৃ পরিচয় নিয়ে খেলেছিস, প্রত্যেকের সংসার ভাঙার চেষ্টা করেছিস। আজকে পমের ক্লারিফিকেশানে কেউ বিশ্বাস করেনি, এটা খুব ভালো করে বুঝতে পারছে। হোয়াট ইজ ক্লারিফিকেশান? এই ক্লারিফিকেশানটা কি ফালতু কথা না? একটা দর্শক একজন এসে বলল আমি ব্যাঙ্গালোরে টিকিট কেটে দিইনি, সে ব্যাঙ্গালোরে গেছে কি না জানি, আমি জানি না, ব্যাঙ্গালোরের টিকিটটা আমি কেটে দিইনি। তো পাল্টি পিসোকে দিয়ে তো বলিয়ে দিল তোমার সীমা। স্পষ্ট বোঝা যায় যে স্ক্রিপ্টেড কিছু কথাবার্তা ফারিয়ারাও তাই করেছে, এবং ফারিয়াদের নাঙ্গা করতে সব থেকে প্রথমেই মামি মই আসবে যে মিথ্যেবাদী। দেখো এই দেখো পম টিকিট কেটে দিয়েছে, এই দেখো তোমাদের মিথ্যে কথা বলেছে। ফারিয়ার মায়ের কল রেকর্ড কেন ছাড়লো? দর্শকদের কাছে প্রমাণ করতে। কি প্রমাণ করতে? ফারিয়া মিথ্যেবাদী। আজকে ঠিক এইভাবে বেরিয়ে আসে। দেখো বেচারামের কাছে ছেলেটা না থাকলে তোমরা তো কেউ বুঝতে পারতে না যে বেচারাম কত ঘাটিয়া ইনসান, ও আদৌ ভালো বাবা নয়। ও তো একটা মুখোশ পরে বসেছিল, বিরাট বড় ভালো বাবা এবং ফ্যামিলি ম্যান, আমি একটা পারিবারিক ম্যান বসেছিল। তো কিন্তু এখন প্রমাণ হয়ে গেল ও দুনিয়ার সব থেকে বাজে বাবা। ঠিক এইভাবে রাগের মাথায় তো সব কিছু খুলে বেরিয়ে আসছে। আজকে বললো মন্দারমণিতে গিয়ে আমি আর আমার হাজব্যান্ড মদ খেয়েছি, তো কী হয়েছে? পায়রা বিবি খায়নি? পায়রা বিবি তো খায়, সে তো জানি, ওরা তো ওপেনলি খেয়েছে, ওরা ওপেনলি বলেছে, সেই কালিমাটা ওদের গায়ে লাগানো আছে, সবাই বলে। একটু পায়রা বিবির পেটে ব্যথা হলেও বলে, সবাই বলে মদ গিলবি, এই করবি, অমুক করবি। আজকে তোর গায়েও দাগ লাগলো, তার মানে তোর ভেড়ুটা যে কত নম্বর নেড়ু। শুধু তুই নেড়ু নয়, নেড়ু আর ভেড়ু মিলে বেশ চালিয়ে যাচ্ছিস ভেতর। আচ্ছা, খুকি খাকির ওপর খুব রাগ, কারণ এদের সবার পায়রা বিবির ক্লোজ হওয়ার ইচ্ছে। কারণ কি, পায়রা বিবি ভেতরের কথা বলে, ইজি কন্টেন্ট এবং ইজি ভিউ, বুঝতে পারছো? এইবার এই ভেতরের কথা থেকে বর্তমানে নিজেকে বঞ্চিত ফিল করছে, যার জন্য খুকি খাকির ওপর অত রাগ। এখানে কি বলছে,
পায়রা বিবি এত নোংরামো কী করে করো? পুরো ব্যাপারটা দুদিন আগে ঘটেছে এবং সেটা নিয়ে কন্ট্রোভার্সি ক্রিয়েটারের হাতে তুলে দিতে লজ্জা করলো না? নিজের বেলায় লজ্জা করেনি? ফারিয়া এবং পমের কথা যখন তোর হাতে তুলে দিয়েছিল তখন তোর লজ্জা করেনি? তখন পায়রা বিবির সেটা খুব ভালো, তখন সে তোর বুনো। যখন ফারিয়া এবং পমকে তোর হাতে তুলে দিয়েছিল তখন ছিল সে বুনো। এখন যেহেতু তোর ব্যাপারটা অন্য আরেকজনের হাতে তুলে দিয়েছে তখন তোর খুব ফাটছে। ঠিক হয়েছে, প্রারব্ধ কর্মফল। একটা মানুষ দেখাও তো ওয়াইটিতে যার গায়ে এই আননেসেসারি কলঙ্কের দাগ লাগায়নি। আজকে আমার মৃত্যু কামনা করেছে, 49-এর বাচ্চাগুলোকে লরির তলায় দিয়েছে, প্রতিবাদী তন্দ্রা বলে একটি আছে, তার 2 সন্তানের মৃত্যু কামনা করেছে। তখন আমার চ্যানেল ছিল না, তখন এই 63 ঠাকুমা এবং তন্দ্রা দুজনে একসঙ্গে মিলে ভিডিও করেছিল এর জন্য। আর এই যথারীতি কমিউনিটি পোস্টে কাঁদতে এসেছিলো, সবাই মিলে আমার পেছন কামড়ে ধরছে। অথচ মেয়ে দুটোর মৃত্যু কামনা করেছিল। মেয়েটার জ্বর ছিল তখন, আজ থেকে 3 বছর আগের ঘটনা। ও প্রত্যেককে নিয়ে বলে বেড়াবে, তারপরে কাঁদুনি গাইতে আসবে। লজ্জা করে না? তোর লজ্জা করে? আজকে টিনা বৌদিবাজের উপর ঝাঁপিয়ে পড়ে, সঙ্গে আরেকজন চাটা নাম্বার 2 বসে গেল যে হ্যাঁ টিনার একটু সেক্সুয়াল আর্জ বেশি, ও কারোর সঙ্গে সেক্স না করে থাকতে পারবে না, ও কারোর সঙ্গে চ্যাটিং না করে থাকতে পারবে না। এইভাবে মেয়েটাকে বদনাম করেছিস, মেয়েটা মুখ বুঝে কেঁদেছে, টিনার চোখের জলের দাম দিচ্ছিস। আজকে এই যে জলওলা সঙ্গে শুইয়ে দেয়া এই আইডিয়া তো তোর। ফোকলা যখন বুঝতে পারলো যে এ ওকে ইউজ করছে, ফোকলা কিন্তু মানে চুপচাপ সরে গেল। এবং টিনার মনের জোর সাংঘাতিক, কারণ ও বাড়িতেও ফেস করছে। টিনা ব্লগে অনেক কিছু বুঝেছি, টিনার বেচারামকে নিয়ে আসছি, কিন্তু কুয়ের এই নাচনটা দেখে থাকতে পারলাম না। ব্যাপারটা হচ্ছে ও আদৌ আইনের দোরগোড়া গেছে কিনা সন্দেহ, কারণ আইনে অত সহজে কাজ হয় না, সাইবারে হলেই বা অত সহজে কাজ হয় না। জানো এফআইআর পর্যন্ত থানায় সহজে নিতে চায় না। মাঝখানে আমি কিছু মানুষের সঙ্গে মিশেছি, মানে জিজ্ঞেস করতাম যারা এই ধরনের মানুষ, মানে এই ধরন জানকারি রাখে, বুঝতে পারছো? সিবলিংস 2 ভাই বোনের লড়াইয়ে যদি ধরো দাদা বোনকে পিটিয়ে দিল, সহজে নিতে চায় না এফআইআর। কেন বলে জানো? বলে যে 2 দিন পরে ওরা মিলে যাবে, মায়ের চোখের জল দেখে বোন দাদাকে ছাড়িয়ে নিয়ে যেতে যাবে, আমাদের শুধু সময় নষ্ট। সিবলিংস ছোট বোন যদি দাদার বিরুদ্ধে এফআইআর করে, সহজে নিতে চায় না পুলিশ। এইরকম শুনলাম ভাই, সত্যি মিথ্যে জানি না, এরকম শুনেছি। সুতরাং ও গিয়ে দাঁড়ালো অমুকের আইন আর তমুকের আইন, প্রমাণ ছাড়া, একে আইনের আওতায় নাও আর ওকে আইনের আওতায় নাও, প্রমাণ ছাড়া সব হয়ে যাবে। আর যদি সত্যি হয়ে গিয়ে থাকে আইনের আওতায় যদি দিয়ে এসছিস, তাহলে তুই লাফাচ্ছিস কেন? তোর তো কুল থাকার কথা। আচ্ছা, পমপমের হোয়াট ইজ ক্লারিফিকেশন? পমপম এসে সব মিথ্যে কথা বলে দিল। পমপম এসে মিথ্যে কথা বলে দিল, ও টিকিট কেটে দেয়নি, ও টিকিট কেটেও দিয়েছে এবং ও পুরোটাই জানে, ব্যাঙ্গালোরে যাওয়াটা কি ব্যাপার, কি খিচুড়ি পুরোটাই জানে। এইবার ও পমপমকে দিয়ে বলিয়ে দিল, পমপমের ভেতরের কথা কিছু একটা রেখে নিয়ে ও বলিয়ে দিল এবং চাটাকে দিয়ে নামিয়ে গোল্ডিকে ভিলেন বানাতে বসিয়ে দিয়েছে। যে পমপমের ওই আজকে ফারিয়া বিবির বাড়িতে গিয়ে, ফারিয়া বলছি পায়রা বিবির বাড়িতে গিয়ে যে রেকর্ডিংটা করে এনেছে, ওইটা মানে গোল্ডি জানতো এবং গোল্ডি ওটা নাকি তোমার পায়রা বিবিকে বলে ফারিয়ার সঙ্গে এর কাট আপ করিয়ে দিয়েছে। ফারিয়ার সঙ্গে তোমার পায়রা বিবির কাট আপ করিয়ে দিয়েছে। একটা জিনিস তোমরা খুব ঠান্ডা মাথায় ভেবে দেখো তো, ফারিয়ার সঙ্গে আজকে পায়রা বিবির কাট আপ হওয়াতে উপকৃত কে হলো? কত পয়সা কামালো এই কুটা? শুধু ফারিয়াকে না ওর মায়ের সঙ্গে যোগাযোগ আছে বলে কল রেকর্ড ছেড়ে দিল। ফারিয়ার মা তো ওকে বিশ্বাস করে কথা বলেছিল। বিশ্বাস বাবুর সঙ্গে এই কুয়ের কোনো যোগাযোগ নেই, ওর কর্মফল পাচ্ছে, সেইটা আমি ভুলবো না। ফোকলার ওপর টিনা লাফিয়ে পড়ে, ওইখানেই বুঝেছি ওর বরটা একটা মেরুদণ্ডহীন ভেড়া এবং মিটমিটে শয়তান, এবং এ কতটা নোংরা। ফোকলার মতো বৌদিবাজ মানে সহবাস নিয়ে ওর সঙ্গে আলোচনা করছে, তাহলে কি ওকে 6 হর্ষই ওর বর বলে? এর থেকে বড় কিছু সে দেখেছে, হয়তো মামি ময়ে দেখেছে বা কিছু একটা দেখেছে নিশ্চয়ই। ও যেভাবে কণিকাকে নিয়ে বলেছে, ও যেভাবে টিনাকে নিয়ে বলেছে, শিল্পীকে অ্যাটাক করতে হলে তোর বর পরকিয়া করে, অনুপমকে অ্যাটাক করতে হলো খোঁচা ভাইজির বয়ফ্রেন্ড বলে দিল। যাকে তাকে যা খুশি, টিনার মা পরকিয়া করছে, ময়শ্চারাইজার মাখছে, টিনা এরম করছে, মায়ের পরকিয়ায় মেয়ে সাথ দিচ্ছে। তার মানে এর চরিত্রগত নোংরামো, শিক্ষাগত নোংরামো একদম তলানিতে। আর কীভাবে বলে মারিয়ার দর্শকদের কীভাবে অ্যাটাক করেছে, যে পয়দা করে ছেড়ে দিয়েছে তোদের, তুই আমায় তুমি বললে কি আছে, আমি তোকে তুইই বলবো। মারিয়ার 2 দর্শক, সেই বেচারি দর্শকটা শুধু এইটুকু বলেছিল যে তুমি এত হিংস্র কেন, ওর পেছন ফেটে গেছে। বলছে পয়দা করে ছেড়ে দিয়েছে, তুমি আমায় তুমি বললে আমি তোকে তুই বলবো, তোর বাপ মারা তোকে জন্ম দিয়ে ছেড়ে দিয়েছে, শিক্ষা দীক্ষা দেয়নি। আজকে এর কথাবার্তা শুনে সেটা লাগে না। ব্যাপারটা হচ্ছে সব সময় ষড়যন্ত্র করে জিতে এসছে। প্রত্যেকের ভেতরের কথা আমি বলবো, প্রত্যেককে আমি নাচাবো, প্রত্যেকের জিনিস আমি ভেতরে নিয়ে বসতে হবে, আর আমি হেরে যাবো তাই হয়। ও যদি সত্যি আইনের হাতে দিয়ে এসছে তাহলে কুল থাকুক। আর একটা জিনিস, আজকে পমপম বলছে আমি টিকিট কেটে দিইনি, কি এসে যায়?
বেশ তো, পম্পম বললো টিকিট কেটে দেয়নি, আরও 10 জন যারা জানে তারা বলছে টিকিট কেটে দিয়েছে, সুতরাং পম্পম বলছে ব্যাঙ্গালোরে যায়নি, সেটা আমি বলছি না, যারা জানে তারা বলছে ব্যাঙ্গালোরে গেছে। আর একটা জায়গায় বলছে ওয়াইটির দাদাভাইকে চ্যালেঞ্জ করছে যে আমার ভিডিও এডিট করে দিলে হবে না, আমার গলায় আমি শুনতে চাই, না হলে আমি বিশ্বাস করি না। তোর বিশ্বাসে কি হয়? আমরা বিশ্বাস করব, ওয়াইটিতে যে জনগণ রয়েছে তারা বিশ্বাস করবে। মানে দাদাভাই সঞ্জয়কে বাঁশ দেবার চেষ্টা, সঞ্জয়কে দ্বিতীয়বার বাঁশ দেওয়ার চেষ্টা, অ্যাকচুয়ালি এ পাকে পড়ে, এ ফাঁদে পড়ে পাকে পড়ে চাটাকে পিচ করে দিয়েছে। চাটা যাই করছে স্পষ্ট বোঝা যাচ্ছে যে আব্বাল নাম্বারে চাটছে। নাম্বার 2 হচ্ছে ব্যাপারটা, একটা জিনিস দেখো, আজকে ওর অরিজিনাল ভয়েস যদি সঞ্জয় ভাই নিজের চ্যানেলে দেয়, সে স্ট্রাইক দেবে না? না, ওরম এডিট করলে আমি বুঝবো না, আমি বলতেই পারি না। সে কী রে, তুই তো বললি পেটে বাচ্চা নিয়ে মানে মিথ্যে কথা বলছে, তুই তো বলিস নি? হ্যাঁ, তারপর ডিম্পি বলে একটি মেয়ে মিসক্যারেজ হয়ে গেছে, সেইখানে ও বলছে খুকি কাকি নাকি ডিম্পির দ্বিতীয় বাচ্চাটার মৃত্যু কামনা করেছে। মানে কারুর বাচ্চা হলে সকলের বাচ্চারই মৃত্যু কামনা করে কি করে? ডিম্পির বাচ্চার মৃত্যু কামনা করেছে, এটা নাকি খুকি কাকি ওকে বলে রেখেছে। এবার খুকি কাকি টুনি দিদার সম্বন্ধে বলেছে যে চলো আমরা সবাই মিলে একটু করে হেল্প করবো, এটা এর সঙ্গে শেয়ার করেছে। খুকি কাকি একে চেনেনি, তবু এরা কেন পীড়িত করতে যায় কে জানে। তুমি আমাকে কেন বলেছো? কোন অধিকারে বলেছো? আচ্ছা, তুই ফারিয়াকে কোন অধিকারে বলিস যে রানাঘাটে থাকবি না, তুই খবরদার থাকবি না? কোন অধিকারে বলিস? তোর এখন জমি আছে, ওখানে বাড়ি কর, কোন অধিকারে বলিস? টিনাকে কোন অধিকারে বলিস দিল্লি যাবি না? সবার ওপর তোর অধিকার। তো যাই হোক, খুকি খাকি একটা প্ল্যান করেছে যে আমরা একটু একটু করে পয়সা দেবো টুনি দিদাকে। এবার টুনি দিদা বর্তমানে কিন্তু পায়রা বিবির ক্লোজ হচ্ছে, মাঝে উঠেছিল বেলা শুনছো চাকরিটা টুনি দিদার পাওয়ার চান্স আছে, চাকরিটা 63 পেয়ে গেছে, প্লাস এই খুকি কাকুর তো পেয়ে অনেক দিন থেকেই বসে আছে, কারণ খুকি কাকির কমেন্ট বক্সেই একমাত্র তোমার পায়রা বিবি কমেন্ট করতো। এবং যবে থেকে পায়রা বিবির ক্লোজ হয়েছে, তখনই ফট করে পায়রা বিবি এসে বললো আমি কারো ভিডিও দেখবো না, কোথাও কমেন্ট করবো না। খুকি কাকির ভিডিওতে পায়রা বিবির কমেন্ট করা বন্ধ হলো। তার মানে পায়রা বিবির এই খুকি কাকির কিছুটা ভিউ তো কমলো। পায়রা বিবি কী কমেন্ট করছে সেটা দেখার জন্যও তো কিছু মানুষ যেত। প্রত্যেকের সর্বনাশ করে রাখবে, পায়রা বিবির আশপাশ থেকে সবাইকে সরাতে চেষ্টা করেছে। তাহলে চাটা আজকে ভুল কথা বললো যে গোল্ডি তোমার মারিয়ার সঙ্গে পায়রা বিবির বিচ্ছেদ ঘটিয়েছে। না, গোল্ডির কোনো লাভ নেই তো। গোল্ডির কি লাভ? মারিয়া ধরো সরে গেল পায়রা বিবির থেকে, গোল্ডির কটা হাত গজাবে? হাতটা কার গজিয়েছে, লেজটা কার গজিয়েছে? শুয়ের। বুঝতে পারছো? সুতরাং গোল্ডি বলেনি, ওটা বলেছে তোমার বলেছে শু। কারণ অনুপম বরাহনন্দন বলে ক্ষমা চেয়েছে, কার কাছে বলেছিল? শু এসছিল বলতে। মারিয়া তার মায়ের সঙ্গে কন্ট্যাক্টে আছে, সেই কল রেকর্ড শু ছেড়েছিল। প্রত্যেকের সর্বনাশ করে রাখবে, মৃত্যু কামনা করে রাখবে। টিনার বাবা পরকিয়া করছে, টিনা দেখিয়ে দিল বাড়িতে এনে যে টিনার বাবা পরকিয়া করছে না, টিনার বাবা বাড়িতে এসছে। টিনার বাবা কেন আসে না? টিনার ভিডিও আসছে, টিনাকে নিয়ে ভিডিও আসছে, সেটা তো আমি প্রমাণ করে দেবো। টিনার বাবা কেন বাড়ি আসে না, টিনার ঠাম্মি কোথায় আছেন, সবটা বলবো আজকে টিনার ভিডিওতে। টিনা আজকে আমাদের ভুল বোঝাতে চেষ্টা করেছে। সবাই যেখানে নিজের জন্য একটু স্ট্যান্ড নিতে যাবে, তুই সেটা শুধু মুখ ছুটিয়ে বলে দিবি যে ও মিথ্যে কথা বলছে। আর তোর সত্যটা উঠে এলে আমরা মিথ্যে বুঝতে পারলে বলবো না? বুঝতে পারছো? পম মিথ্যে কথা বলেছে পুরোপুরি, অনেকের কাছেই আছে, অনেকের কাছেই প্রমাণ আছে। আর যদি আইনের কাছে যায় তাহলে কুল থাকবে না। আচ্ছা, টুনি দিদা যেখানে মাইনে পাচ্ছে তাকে কেন টাকা দিতে হবে? খুকি কাকির ইচ্ছে। তোকে তো কেউ, তোর বর তো জল গরম না হলেও তোকে তো কেউ ডিনার সেট দিয়েছিল, তোকে তো কিউআর কোডে কত টাকা লোকে দিয়েছিল, 1000 টাকা দিয়েছিল, 5000 টাকা দিয়ে পোস্টেছে। তারপরে তোমার ওয়াইটির দাদাভাইয়ের কাছে গিয়ে যখন বলেছে যে টাকা ফেরত চেয়েছি, ব্লক করে দিয়েছিস তুই একটা আদ্যপান্ত মিথ্যুক লোক। আজকে ঠিক এইভাবে বেরিয়ে আসবে সব, ঠিক এইভাবে বেরিয়ে আসবে। মন্দারমণিতে গিয়ে স্বামী স্ত্রী মদ খেয়ে গড়াগড়ি খেয়েছে, বেরিয়ে এলো। বেচারামের কাছে ছেলে না থাকলে বুঝতে পারতে কি বেচারাম কতটা ঘটিয়া মানুষ। ও নিজেকে ছাড়া কারোর কথা চিন্তা করে না, কাউকে ভালোবাসে না। বুঝতে পারতে কি? পারতে না। তো এইভাবেই ভেতরের কথা ধীরে ধীরে বেরিয়ে আসবে। অনেকেরই তোমাদের মনে হচ্ছে যে ভালো লাগছে না, কিন্তু ওআইটিতে যেটা ট্রেন্ডি টপিক সেটা তো অ্যাড্রেস করতেই হবে। এরপরে আসছি বেচারামকে নিয়ে। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। আচ্ছা, আরও কী অনেক কিছু বলেছে, কাঁই করে মানে পেছন টিপে গলা ঊর্ধ্ব মুখে করে জাস্ট চিৎকার করছে। এত মজা লেগেছে। ওর এই হাবভাব থেকে প্রমাণিত হচ্ছে ওর বিরুদ্ধে যা বলা হচ্ছে সত্যি। যেহেতু পম আমাকে নিয়ে আমার হয়ে একটু বলেছে, সঙ্গে সঙ্গে মিথ্যে কথা, পমকে সবাই অ্যাটাক করতে বসলো। কারণ পমকে নাঙ্গা করতে তুই তো সবার আগে আসবি,
তুই সবার আগে এসে বলবি তোর সঙ্গে পমের কি কথা হয়েছে, যে আমার হয়ে একটু বলো, সেটা তুই কল রেকর্ড করে রেখেছিস। তুই ছাড়লি বলে পম এবং মারিয়া মিথ্যেবাদী, এই দেখো প্রমাণ দিচ্ছি। মারিয়ার সঙ্গে তার মার যোগাযোগ আছে, এই দেখো কল রেকর্ড ছাড়লাম। পম মিথ্যে কথা বলেছে, এই দেখো আমার কথায় মিথ্যে কথা বলেছে। আমার কথায় যারা মিথ্যে কথা বলতে পারে তার মানে তার মিথ্যেবাদী। তুই প্রমাণ করতে আসবি এবং ফারিয়া দর্শকদের কাছে মিথ্যেবাদী প্রমাণিত হবে। ফারিয়া দর্শক বেশ ভাঙার চেষ্টা। আচ্ছা, পম মিথ্যে কথা বললো, এটা ড্যাম শিওর, কারণ অনেকের কাছে প্রমাণ আছে বলে তারা দাবি করছে। আচ্ছা, এইবার সহুলের ক্লারিফিকেশন। এ ঠিক যে কথাগুলো বলবে, সহুল নামটাই বলি, তোমরা আবার বিকৃত করলে অনেকেই বুঝতে পারছো না। হুল ঠিক সেইগুলো থাম্বনেলে দিয়ে ভিডিও করছে। আমাকে কেউ হায়ার করেনি। কাল বলেছিল, এই মাতালি বলেছিল হাঁড়ির খবর নয়, পুরো হাঁড়িটাই দেখতে চাই। কালকে হুলের ভিডিও টাইটেল ওটা ছিল। আজকে হচ্ছে আমাকে কেউ হায়ার করেনি। এই দেখো হুল ক্লারিফিকেশন দিয়ে দিল। আরে তুই ওকে দিতে বলেছিস, ওই লাইনটা লিখে দিল, তাতে কার কি এসে যায়? হুল হঠাৎ করে আসবে কেন? দিব্যি চুপ করেছিল এবং পুজোর আগে ধামাকাবির ভিডিও দিবি বলেছিস, কিন্তু পুজোর আগে ধামাকা ভিডিও দিতে দিবি, ক্রিয়েটিভিটি অমুক। একটা জিনিস বলো দেখিনি, এই হুলকে কমিউনিটি দিয়েছিল যখন এই মাতালি, হুল তখন একে দুটো বাজে কথা বলাতে কমিউনিটি থেকে একে বিতাড়িত করলো এবং গায়ের জোরে আমি তোকে কমিউনিটিতে দেবো, কারণ তুই পাবলিক করেছিস ভিডিও, আমি কমিউনিটিতে দেবো কি না দেবো। আরে চাটারা হাঁ করে বসে আছে, তাতে দে না ভাই। এই যে এখন যেমন কমিউনিটিতে দিচ্ছিস, ব্যাপারটা হচ্ছে যে হুলের ভিডিও কমিউনিটিতে দিয়ে মুখে জুতোর বাড়ি খেয়ে বলে যে আমি পাবলিক করেছো, আমি কমিউনিটিতে দিতেই পারি, তারপরে ডিলিট করলো। সেই হুলের সঙ্গে হঠাৎ এত ভাব কেন, বুঝতে পারছো না তোমরা? ওর এই চিৎকার বিৎকার দেখে বুঝতে পারছো না পায়রা বিবির ফেস ভ্যালুটা হাতছাড়া হয়ে যাচ্ছে। এখনও ভালোবাসা দেখাতে এসছে যে আমি চুপ করে আছি, এত আমাকে উস্কাচ্ছে কেন? পায়রা বিবি তোকে কোথায় উস্কালো? সে নিজের মতো ব্লগ দিচ্ছে এবং তার যদি কিছু বলতে ইচ্ছে করে সে বলবে না? সে যদি তার বরকে জড়িয়ে ধরে গিয়ে কোথাও ভাঁড়ে করে চা খায়, তোর সেটা উস্কানি লাগলে সেটা তোর পেছনে দোষ। দ্বিতীয় কথা হচ্ছে আকাশ প্রিয় তার আত্মীয়র মধ্যে পড়ে, এতদিন পরে পায়রা বিবি বুঝছে যে আপনি তো আপনি হতে হয়। বাইরের লোকের পেছনে তেল দিয়ে পায়রা বিবি আশা করি জন্মের শিক্ষা শিখেছে। আজকে সুন্দর সুগার বাড়বে কেন? ও খালি বলবে যে ঘরের মধ্যে পায়রার মতো ঘপটি মেরে বসে থাকে তাদের মাথায় তো প্রচুর বাজে বুদ্ধি যাবে। আর যে বৃদ্ধ বাবা মাকে ছেড়ে দিয়ে কিউআর কোডে টাকা নিল, জল গরম হচ্ছে না বলে, তুই আজকে খুকি কাকিকে বলছি যারা পয়সা পাচ্ছে তাদের তুমি টাকা কেন দেবে? তা তোর বর তো কামাতো, 10,000 হোক 8,000 হোক কামাতো তো, তাহলে তুই কিউআর কোড কেন চেয়েছিলিস? তুই কিউআর কোডে পয়সা কেন চেয়েছিলিস? এবং অত্যন্ত অপরাধ করে ফেলেছে যারা দিয়েছে। রাস্তায় দেখলে তো স্ট্রিট ডগদের দিতে পারতে, বৃদ্ধাশ্রমে দিতে পারতে, কেন কোকে কিউআর কোডে পয়সা দিয়েছিলে? বৃদ্ধাশ্রমে দিতে পারতে। তো আজকে একটু ওই দিদাও কিন্তু ওই চাকরি পাওয়ার দরে লাইনে আছে, মাঝে বেরিয়ে গেল যে দিদা লাইনটা পেয়ে গেছে, দিদা চাকরিটা বোধহয় পেয়ে গেছে, কারণ দিদা প্রথম থেকেই সন্ধুকে সাপোর্ট করছি বলে যুদ্ধতে আছে। তো সুতরাং শুধুমাত্র পায়রা বিবির ফেস ভ্যালুটা ইউজ করবে, এই ধরনের বড় ব্যবস্থা করে এসছে, ওকে কেউ মাত দিতে পারবে এটাকে বুঝতে পারবে না। অ্যাকচুয়ালি ওর ব্যবস্থা করার দরকার ছিল, সবার ভেতরের কথা নিয়ে কল রেকর্ড নিয়ে সবাইকে নাঙ্গা করবে ও, আর লোকে চুপ করে থাকবে। আর আমার এই আইনি ব্যাপারগুলো যেগুলো বলছে দেখা যাক না, ফলে না পরিচিতি হয়। আর সত্যি যদি প্রথম স্টেপটা পেরিয়ে আসে তাহলে তোর বিজয়িনীর মতো ষাঁড়ের মতো চেঁচানো উচিত ছিল। ও তো কলতলার মাসিদের মতো ঝগড়া করতে এলো। ওই টিনার সম্বন্ধে যেদিন বলেছে, টিনার সহবাস নিয়ে আলোচনা করেছে, টিনা ফোকলার সাথে সহবাস করেছে, কোনো প্রমাণ আছে? এই যে ফোকলা যে শালিনীর সঙ্গে চ্যাট করেছে সহবাস নিয়ে, ফোকলা তো মানুষটাই ওই রকম, এই হুলের মতো। হুল ক্লারিফাই করলো কি আমাকে কেউ হায়ার করেনি, হুল বলে দিলেই ক্লারিফাই হয়ে গেল। ওই স্ক্রিপ্টেড কিছু কথা পাল্টি পিসোকে দিয়ে বলিয়ে দিল। যখন পাল্টি পিসো বললো যে বেচারা মেয়ের মা পরকিয়া করে, সেই দেখে টিনা শিখেছে, শাশুড়ির দেখে শিখেছে। দেখো প্রতিবেশী প্লাস ওদের বাড়িতে যাতায়াত করে এই মানুষ বললো, লোকে বিশ্বাস করলো। সঙ্গে সঙ্গে জাস্ট কি করলো, কিছু স্ক্রিপ্টেড কথা পায়রা বেবি বলছি, ওই পাল্টি আর পাল্টুকে দিয়ে বলিয়ে নিল। পাল্টু পিসো নামটা আমি দিয়েছি, পাল্টি এবং পাল্টুকে দিয়ে বলিয়ে দিল, কারণ ওরা পাল্টি খেলো বলে আমি পাল্টি পিসো নাম দিয়েছি। ওদের রাগ ছিল কারণ টিনার দাদার বিয়েতে ওকে ডাকেনি। টিনার মায়ের সঙ্গে নাকি পাল্টি পিসি বেশ ভালো ঝগড়া হয়েছে, এসব ওয়াইটির কথা, সত্য মিথ্যা জানি না বাবা। তা একটা জিনিস দেখো, কর্মফল হচ্ছে। তুই আইনের আওতায় যদি নিয়েছিস, তারা তোর সতর্কবার্তায় কান দিয়েছে কি না সেটা তাদের হেডেক, তুই চেঁচিয়ে মরছিস কেন? ঠিক এইভাবেই সব ধীরে ধীরে উঠে আসবে। তো সেই নেক্সট ভিডিওটা বেশি বড় করছে না, লাইক শেয়ার সাবস্ক্রাইব করো।